নমস্কার। আসিফ নজরুল বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। উনি যে বক্তব্য পেশ করেছেন ইন রিসেন্ট পাস্ট, তার ফলে আপামর বাঙালি, তা পশ্চিমবঙ্গবাসী হোক, তা বাংলাদেশী হোক, সকলে হাসছে। বেশিরভাগ মানুষের কাছে উনি একজন এমন মানুষ হয়ে গিয়েছেন যেন খুব জনপ্রিয় হাস্যকৌতুক অভিনেতা। এনিওয়েজ, হতে পারে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এমন অনেক মন্তব্য করেন যেগুলো পরবর্তীকালে হাস্যরস সৃষ্টি করে। এটা বহু আগেও হয়েছে, অনেক পরেও হয়তো হবে। কিন্তু এখানে যে বিষয়টা, আমি যতদূর জানলাম এই ভদ্রলোক এডুকেশনিস্ট, প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তীকালে ইউনুসের জামানায় উনি এখন উপদেষ্টা হয়েছেন। ওনার বিভিন্ন দায়িত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে ক্রীড়া। তার ফলে এখন অনগোয়িং যে বিষয়টা চলছে, কি চলছে? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বার করে দেওয়া হয়েছে, তার ফলে বাংলাদেশ ভারতে এসে বিশ্বকাপ খেলতে চায় না। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে উনি বলেছেন ওনার কাছে খবর পৌঁছেছে যে আইসিসি নাকি বাংলাদেশকে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে। বাংলাদেশের যে সমর্থকরা ভারতে যাবেন তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না। এবং এই যে পুরো একটা সিকিউরিটি থ্রেটের গল্প, সেটা হচ্ছে বাংলাদেশে অনগোয়িং যে বিভিন্ন ঘটনা ঘটছে ইলেকশনকে সামনে রেখে, এবং ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আছে তার জন্য, এবং এই জন্যই এই সমস্ত ঘটনা ঘটছে। তারপরে বাংলাদেশের খেলা উচিত নয়। আচ্ছা ভাবুন, কোনো ক্রীড়া সংস্থা, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, ক্রীড়া নিয়ামক সংস্থা এই কথা বলতে পারে? ফিফা বলুন, আইসিসি বলুন, আরও অনেক কিছু। এটা কখনো বলতে পারে? আপনি ভাবছেন যে ফিফা কখনো কোনো দেশকে বলছে যে ভাই তুমি তোমার দল থেকে এই পার্টিকুলার এক্স প্লেয়ারটাকে বাদ দিয়ে দাও, আদারওয়াইজ তুমি বিশ্বকাপ খেলতে পারবে না, তোমার দেশে ইলেকশন আসছে, সেটা অনেক ঝামেলা হতে পারে, তার জন্য তুমি বিশ্বকাপ খেলতে পারবে না। এবং সবথেকে বড় কথা, তোমার দলের যেসব সমর্থক আসবে তারা যেন তোমাদের দলের জার্সি পরে না ঘুরে বেড়ায় পার্টিকুলার ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে, তাহলে ঝামেলা হবে, খেলতে পারে? এটা কোনো সম্ভব? এটা যদি খালি মাথায় কেউ চিন্তা করে তাহলেও সে হাসবে। কোনো ক্রীড়া নিয়ামক সংস্থা কি এটা বলতে পারে, বা তাদের বলার এখতিয়ার আছে? এক্ষেত্রেও সেটা হয়নি। আমরা যখন শুনেছিলাম তখন আমরা হতচকিত হয়ে গিয়েছিলাম। পরবর্তীকালে বাংলাদেশের যে বোর্ড রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, তারা পর্যন্ত একটি মিডিয়া ব্রিফিং করছে। সেখানে তারা স্পষ্ট লিখিত আকারে জানিয়ে দিচ্ছে যে তাদের সঙ্গে আইসিসির এরকম কোনো কিছু হয়নি। একটা ইনফর্মাল কথাবার্তা হয়েছিল, দ্যাট ইজ নট এনি অফিসিয়াল কমিউনিকেশন। অর্থাৎ বাংলাদেশের যে উপদেষ্টা, যে প্রবেবলি তার ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক হবে, সে যেটা বলেছেন, যেহেতু তিনি এত বড় পদে কাজ করছেন, তাই জন্য তার বক্তব্যটাকে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবেই বলা ভালো। তার কারণ উনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন তার নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন। এত বড় একটা ফপা করে দিল, এত বড় একটা ঝুল কাজ করে দিল, যে তার নিজের দেশের সম্মানটুকু ভুলুণ্ঠিত হলো। দেখুন, প্রথম কথা যে বাংলাদেশে এই যে মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই এমন এমন কাজ করছে যেটা কিনা হাসি পায় শুনলে, যেটা কিনা বাংলাদেশের জন্য ভালো নয়, লং টার্ম অন্তত ভালো নয়। ঠিক আছে, হতে পারে এটা ইটস কামিং ফ্রম মি, রাইট? এটা আমার আমি হয়তো বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে, অনেকে সেটা মনে করছেন না, সেটাও হতে পারে। কিন্তু দেখুন, ইউনুস যেসব লোকেদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে, তাদের অনেকেরই কিছু কিছু বক্তব্য, সেটা সকলের কাছে কিন্তু শুধু অস্বস্তিজনক নয়, শুধু হাস্যকর নয়, কুযুক্তি বলে মনে হয়েছে, কিম্ভূত কিমাকার অদ্ভুত বলে মনে হয়েছে সারা পৃথিবীর বাঙালির কাছে, এবং আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক রাজনীতির জ্ঞান তাদের যে অত্যন্ত কম, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে এইসব যুক্তিতে, বিভিন্ন ঘটনায়। এই আসিফ নজরুল ভদ্রলোক আমার মনে হয় ব্যতিক্রম নন। আবার বলছি, উনি একজন শিক্ষাবিদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, এটা শুনেছি। ভারত বিদ্বেষী মন্তব্য করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন, এটা শুনেছি। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির যে ন্যূনতম একটা শালীনতা থাকা দরকার, সেটা উনি ওনার এই ক্রিকেটের মন্তব্যর মাধ্যমে লঙ্ঘন করেছেন বলে আমার মনে হয়েছে।
যাই হোক, আমি জানি না বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ কি? আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা শুনেছেন, আমি বলেছি যে এটা খুবই মুশকিল। একটা ব্যাপারটা এরকম হচ্ছে যে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। আইপিএল একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, অবভিয়াসলি পৃথিবীর ১ নম্বর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। আইপিএলে একটি পার্টিকুলার প্লেয়ারকে খেলতে দেওয়া হলো না বলে সেই দেশের মাটি থেকে বিশ্বকাপ খেলবো না, রিজন যাই থাকতে পারে। সামনাসামনি রিজনটা হয়তো এক্ষেত্রে কিছু একটা দেখানো হচ্ছে, পিছনে হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, যাই থাকতে পারে। তো সেই দেশে বিশ্বকাপ খেলবো না, এটা কোনো যুক্তিবাহ্য কারণ থাকতে পারে না, যার কারণ সেই দেশে বিশ্বকাপটার আয়োজনের দায়িত্বে কিন্তু বিসিসিআই থাকতে পারে, কিন্তু বিশ্বকাপটা আইসিসি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো আমার উম, এই কথাগুলো হয়তো আপনারা আগেই শুনেছেন। আমার মনে হয় না বাংলাদেশের ফেভারে কোনো ডিসিশন আসবে বলে। অবভিয়াসলি আইসিসি উইল ইন্ট্রোস্পেক্ট অল দ্য অ্যাঙ্গেলস, তারপরে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। কিন্তু ওই যে তামিম ইকবাল বলেছে না যে সব কিছু চিন্তা করে কোনো বিচার করা উচিত, তারপর হঠাৎ উনি ভারত বিদ্বেষী হয়ে গিয়েছেন সে দেশে। এবং আহ, এটা খুব ভালো বিষয় যে বাংলাদেশের যারা আন্তর্জাতিক ক্রিকেটার যারা এখন খেলছেন, যেমন আমি তাসকিনের পোস্টটা দেখছিলাম, তারা তামিমের পাশে দাঁড়িয়েছে। দেখুন, কোনো রকমের কোনো নির্দিষ্ট চিন্তা ভাবনার বশবর্তী হয়ে ক্রিকেট রাজনীতিকে বা ক্রিকেট প্রশাসনকে না বুঝে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। এক্ষেত্রে তামিমের বিরুদ্ধে যে মন্তব্যটা এসেছিল সেটা বোর্ডেরই একজন করেছিলেন। আমি এই না জানি কতটা উনি ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটটা বোঝেন। এগুলো বিসিবি হয়তো নিজেও বুঝতে পারছে যে তারা কি করতে যাচ্ছে, খাল কেটে কেন কুমির আনছে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করছি। বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, সেটা আমরা চাই। কিন্তু নির্বুদ্ধিতার কারণে কেউ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে তো সেটা কিছু করার নেই। হোপফুলি যা কিছু হবে, ইট উইল বি গুড। ভালো কিছু টার্ন আউট হবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।